রাজা বলতেছে, কোথায় তুমি পাবা, তোমার চাইতে বোকা মানুষ পাবে, আর তোমার এই লাঠি দেওয়ার কাজ শেষ হবে। তোমার চাইতে বোকা মানুষ তো এই রাজ দরবারের মধ্যে কেউ নাই। এইবার পাগলা ডাক দে বলতেছে, জাহাপনা আপনি বলেন তো যে দুনিয়াতে হায়াত পেল 50-60 বছর হায়াতের জিন্দেগি পেল, অথচ কবরের মাল সামানা জোগাড় করতে পারলো না, সে কি চালাক নাকি বোকা? বলে, তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না, তুমি কি এগুলো বলো? বলতেছে, জাহাপনা আপনি বলেন তো, আপনি যদি এই বাগদাদ শহর থেকে মক্কা শহরে যদি আপনি 10 দিনের সফরে যান, তাহলে আপনি বলেন তো আপনি কি খালি হাতে যাবেন নাকি? এইবার বাচ্চা ডাক দে বলে, রে পাগলা বাহালুল, আমি কি তোমার মতো বোকা নাকি? আমি এই বাগদাদ শহর থেকে যদি আমি মক্কা শহরে যদি যাই, তাহলে আমি খালি হাতে যাব না, আমার মাল সামানা সঙ্গে করে নিয়েই আমি যাব। এইবার পাগলা বাহালুল ডাক দে বলে, জাহাপনা আপনার এই বাগদাদ শহর থেকে আপনি মক্কা শহরে 10 দিনের সফরের জন্য আপনি যাবেন, সেখানে আপনি খালি হাতে যাবেন না, আপনি অনেক মাল সামানার সঙ্গে করে নিয়ে যাবেন, যাতে আপনার কোনো কষ্ট যেন না হয়। এইবার একটাবার চিন্তা করে আপনি বলুন তো, আপনার এই বাগদাদ শহর থেকে মক্কা শহরে যাইতে যদি এত মাল সামানার প্রয়োজন হয়, তাহলে যে এই দুনিয়া থেকে, দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে, কবরের জগতে আপনি যাবেন, সেখানে যাওয়ার জন্য আপনি কি মাল সামানা জোগাড় করেছেন? এইবার বাচ্চার চোখের পানি টস টস করে পড়তেছে, আর ডাক দে বলতেছে, রে বাহালুল, আসলে তুমি তো আমার আসল কথা বলে দিয়েছ, তুমি যেমন তেমন পাগল নাও রে, আসলেই তুমি আসল কথা বলেছ। আমি এই দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে যাওয়ার জন্য আমি রাজা বাদশাহ এমন কোনো মাল সামান তো আমি জোগাড় করতে পারি নাই। রাজা কান্দে, বাহালুল শুধু মুস্কি মুস্কি হাসে। এইবার হাসতে হাসতে বলতেছে, জাহাপনা দুনিয়াতে 50-60 বছরের হায়াতের জিন্দেগি পাবার পরেও যে কবরের মাল সামানা জোগাড় করে না, এ হচ্ছে দুনিয়ার সব চাইতে বড় বোকা। আল্লাহু আকবার বলেন। অতএব বাবা ও জাহাপনা,